ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রূপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমি তৈরি, চাষাবাদ আর জমিতে চারা রোপণ চলছে পুরো দমে। এ কাজে তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আশুগঞ্জ থেকে তসলিম আহমেদের তথ্যে আর জানাচ্ছেন শারমিন স্বর্ণা। আমন চাষ ঘিরে আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মাঠে যেন এখন উৎসব শুরু হয়েছে। কেউ রোপণের জন্য বীজতলা থেকে তুলছেন চারা, কেউ আবার জমিতে সার দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। সার লাগে, হাল লাগে, তারপরে তোমার পানি লাগে। তো ৬টা থেকে ৬টা পর্যন্ত কাজ করি, ৬০০ টাকা বা ৫০০ টাকা মজুরি দেয়, তারপরে ৩ বেলা খাওয়ান দেয়। স্থানীয় কৃষকরা জানান জমিগুলোতে বছরে ২ থেকে ৩ বার ধান আবাদ হয়। আগামী কয়েকদিনের মধ্যেই ধানের চারা রোপণের কাজ শেষ হয়ে যাবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ফলন ভালো হবে বলেও প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকরা। বৃষ্টি বাদল হইছে, ওখানে আমরা আশা করি ভালোই ফলন। বিঘা প্রতি ২০-৩০ মণ ধানও উঠছে, তবে মোটামুটি আমরা চলতারি। সপ্তাহের ভিতরে আমার জমি লাগানো শেষ হয়ে যাবে। উপজেলায় এবার রোপা আমন চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানালেন এক কৃষি কর্মকর্তা। এই বছর আশুগঞ্জ উপজেলায় আমাদের আমন আবাদের লক্ষ্যমাত্রা ৩৬০০ হেক্টর। আমরা আশাবাদী যে ৩৬০০ হেক্টর পুরো জমিতে আমন আবাদ করা যাবে। আজকে পর্যন্ত আমাদের যে আবাদের তথ্যটা পেয়েছে, আজকে পর্যন্ত আমাদের ১৫০০ হেক্টর জমিতে আমন লাগানো হয়েছে। আর মাঝে যে কয়েকদিন আমাদের বৈরী আবহাওয়া ছিল, আমাদের কিছু বন্যা বা বৃষ্টিপাতের জন্য আমাদের রোপণটি একটু ডিলে হয়ে গিয়েছে। চলতি বছর উপজেলায় ৩৫০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যেই ১৫০০ হেক্টরে চাষ হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।